প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, প্রপার নাউন কি? প্রপার নাউন এক কথায় যদি নির্দিষ্ট কারো নাম বোঝায়, যেমন পদ্মা, হ্যাঁ, নাজমুল ইত্যাদি, এরকম যদি কোনো নির্দিষ্ট নাম বোঝায় তা প্রপার নাউন। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে কমন নাউন। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কোনো কিছুর কমন নাম যদি বোঝায়, হ্যাঁ, যেমন হতে পারে বার্ড, হতে পারে কাউ, হতে পারে বয়, হতে পারে গার্ল, তো এগুলো হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে। এরপর কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, পৃথকভাবে বোঝায় না, আলাদাভাবে না বুঝিয়ে যদি একত্রে তাদের সমষ্টিকে বোঝায়, তবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, এরপরে কি হলো? ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ। সবসময় মাথায় রাখবেন, এটা গণনা করা যায় না, বাট পরিমাপ করা যায়। যেমন আপনি আয়রন কি গণনা করতে পারবেন? না, বাট পরিমাপ করতে পারবেন। 1 কেজি, 2 কেজি, 3 কেজি পরিমাপ করতে পারবেন। পানিকে আপনি গণনা করতে পারবেন? না, তাহলে কি করতে পারবেন? পরিমাপ করতে পারবেন। 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, এরকম, ঠিক আছে। এরপরে আরেকটা নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবসময় মাথায় রাখবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। কোনো ব্যক্তি বস্তুর গুণ বোঝাতে পারে। যেমন সে সাহসী, ব্রেভারি, তো এটা হচ্ছে ব্রেভারি, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। হতে পারে কাইন্ডনেস, তার দয়া, হতে পারে হিউম্যানিটি, মানবতা, তো এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পারছেন। তো মাত্র 2 মিনিট সময় লাগলো। আচ্ছা, এবার দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়ে কিভাবে এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আবারও এটাও আছে যে নাউন, গণনা অনুসারে নাউনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। আর যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন আর তাহলে দুইটা, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। দি নেম অফ দি পার্টিকুলার পারসন, ঠিক আছে। দি নেম অফ দি পার্টিকুলার পারসন দ্যাট মিন্স নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, ঠিক আছে। যদি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু হয় তাহলে সেটা কি? নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু হলে তা প্রপার নাউন। কি? প্রপার নাউন। সবসময় মাথায় রাখবেন, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু হলে সেটা কি? প্রপার নাউন। প্রশ্নটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অ্যাডভার্টাইজিং কি? অ্যাডভার্টাইজিং কোন প্রকার নাউন? কাউন্টেবল নাকি নন কাউন্টেবল? বিজ্ঞাপন। এটা কি গণনা করা যায়? যায় না, তার মানে এটা হচ্ছে নন কাউন্টেবল নাউন। এটা কি? অ্যাডভার্টাইজিং এটা নন কাউন্টেবল। আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা আসছে পিএসটিইউ তে আসছে, পিএসটিইউ। আর অ্যাডভার্টাইজিং আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা কোন প্রকার নাউন? অ্যাডভার্টাইজিং নন কাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল নাউন। একদম সোজা না, এটা আসছে পিএইচডি তে প্রপার নাউন, পার্টিকুলার নেম দ্যাট মিন্স প্রপার নাউন। আর অ্যাডভার্টাইজিং কালেকটিভ নাউন, নন কাউন্টেবল নাউন। এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপরের প্রশ্নটা আছে এজেন্সি কোন প্রকার নাউন? এজেন্সি আসছে আপনার দুইটা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আসছে, আর হচ্ছে আপনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আছে। এজেন্সি এজেন্সি কোন প্রকার নাউন? আচ্ছা, এজেন্সি শব্দটার অর্থটা কি? হচ্ছে প্রতিনিধিত্বশীল অথবা কর্তৃত্ব। তার মানে এজেন্সি একটা গুণ, দ্যাট মিন্স হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এটা আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আর লাগবে না, ইসলামী কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো এরপরের প্রশ্নটা কি? বেরেবারি কি? বেরেবারি অর্থ সাহসিকতা। আচ্ছা, বেরেবারি অর্থ সাহসিকতা, তাহলে তো বেরেবারি এটা সাহসিকতা, এটা কোন প্রকার নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ সাহসিকতা তার একটা গুণ হতে পারে। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয়, এটা আসছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যে the collective noun used to describe a number of soldiers each, অর্থাৎ কিছু সৈন্যের সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। সেটা সমষ্টিটা কি বলে? আর্মি। কিছু সৈন্যের সমষ্টিকে কি বলে? আর্মি। আর এটা কোন প্রকার নাউন? কালেকটিভ নাউন। এটা আসছে আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্টে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই নাউন থেকে যত কোশ্চেন আসছে সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তো অবশ্যই পরের ভিডিও বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান দেখতে ফলো দিয়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।